কেন? বলে আমার মেয়ের বিয়ে, 500 টাকার জন্য আসছি, আমাকে 500 টাকা দেন, নইলে আমি কন্যাদান থেকে মুক্তি পাই না, মেয়ে আমি বিয়ে দিতে পারি না। আমার রাসূল করলেন কি, একটা খেজুর পাতার মধ্যে ফু দিয়ে বললো, যাও আমার মা ফাতেমার কাছে যাও, আমার মা ফাতেমা তোমাকে সেই 500 টাকা দিয়ে আসতে। মা ফাতেমার বাড়ি গেল তাড়াতাড়ি, ইহুদি পৌঁছায়। এই যে আপনার বাবা দিয়েছে, মনের খবর মনে জানি। হ্যাঁ, আমার বাবা যে আপনাকে পাঠাইছে তার প্রমাণ পেলাম। অর্থ কি? বলে আপনাকে 500 টাকা আমাকে দিতে বলছে। আহা, আমার মা ফাতেমা একটা গাছের চাপায়, দুব্বা গাছ থাকলে যেমন সাদা হয় না, আমার মা ফাতেমা নিজে সাদা হয়ে গেছে। আজ কতদিন আমার মায়ের পেটে খাবার খাইলে নাই, আমি 500 টাকা কোথা থেকে দেব? সে দেখেন দয়ার রাসূল এসে উপস্থিত। আব্বাজান, আপনি ইহুদিকে 500 টাকা দিতে বলছেন, তাই না? বলে হ্যাঁ বলছি তো মা। ঘরের ভিতরে মা ফাতেমা চলে যায়, হাসান হুসানকে 2 হাতে ধরে বাইরে নিয়ে যায়। কাঠের পুতুলের মতো হয়ে গেছে হাসান হুসান। মাঝে মাঝে বলতেছে, মা মাগো, এক গিট নলের পানি বাবা দিয়ে গেছিল, আজকে 14 দিন, তাই দিয়ে তুমি আমাদেরকে বাঁচিয়ে রেখেছ। না না, বোধহয় কিছু নিয়ে আসছে, মাথা তাড়াতাড়ি দাও। আমার রাসূল শুধু চোখের পানি ফেলে বলল, ভাই আমি কিছু নিয়ে আসতে পারি না, আমি তোমাদের জন্য দোয়া নিয়ে আসছি। ইহুদি বলে কি, আপনাদের এসব কথা শুনতে তো আমি আসি নাই, টাকা 500 কই তাড়াতাড়ি দেন যায়। মা ফাতেমা বলল, তুমি চিন্তা করো না, বাবা যখন বলছে আমি দেবই 500 টাকা। আমার 2টা হীরার খণ্ড আছে, আমি সেই হীরার খণ্ড 2টে বন্ধক দিব, না যদি পারি বিক্রি করব, তাও তোমার 500 টাকা আমি দেব। কথাটা শুনে রাসূলের মনে এমন আনন্দ আসলো। আমার রাসূল মায়ের কথা আনন্দে ছুটে শুয়ে পড়লেন। মা গো, ডাক দিয়েছে দয়াল আমারে। মা গো, আমার যেতে হবে, আমি আর থাকতে পারছি না। খবর পেয়ে হাসান হুসান উপস্থিত আছে, 4 জন সাহাবা, নবীকে যারা প্রাণ দিয়ে ভালোবাসে সকলে এসে উপস্থিত।
আমার রাসূল বললেন, তোমরা কি আমার কাছে কিছু চাও গো? চাও যদি চেয়ে নাও। আবু বকর উসমান গনি বলল, হুজুর আমি যেন